আপনাদের আজকে বললে বুঝতে পারবেন জানি না, আপনারা শুনেছেন কিনা, ফুরফুরা দরবার শরীফে আজকে একটা জিকিরের মজলিস হওয়ার কথা ছিল, বড় জিকিরের মজলিস। যে শুধু আজকে শুধু যে না, প্রতি মাসে ফুরফুরা দরবার শরীফে জিকিরের মজলিস হয়, কি হয় না? অমুক চাচার বাড়ি, আরেক চাচার বাড়ি, আরেক চাচার বাড়ি, প্রতি মাসে। কেউ করে মাসের শেষে বৃহস্পতিবার, কেউ করে মাসের শেষে রবিবার, কেউ করে মাসের শেষে শনিবার, কেউ করে মাসের শেষে হচ্ছে আপনার শুক্রবার। এক একটা বার বেছে নিয়েছে। ফুরফুরা শরীফে জিকিরের মজলিস হয়, তারপরে ইশারের সওয়াব হয়, দোয়ার মাহফিল হয়, প্রতি মাসে একটার পর একটা লেগে আছে। ফুরফুরা শরীফে আজকে একটা জিকিরের মজলিস হওয়ার কথা ছিল, একটু বড় করে হওয়ার কথা ছিল। আর সেই সমস্ত জিকিরের মজলিসে যত জিকিরের মজলিস হয়, ফুরফুরার পীরজাদা পীর সাহেবরা যেমন থাকে, আর বাংলার ওলামা হযরত তারাও আসে, কি আসে না? যেমন বাংলার সাধারণ মানুষকে হাজির হয়, আবার বাংলার ওলামা হযরত তারাও গিয়ে জিকিরের মজলিসে হাজির হয়। বুঝতে পারছেন? যে আচ্ছা, জিকিরের মজলিসে কি বোম বাঁধা হয় বলে মনে হয়? বোম বাঁধা হয়? আচ্ছা, জিকিরের মজলিসে কি সন্ত্রাস তৈরি ট্রেনিং দেওয়া হয়? কি যে ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের কি বলবো, যে সেই জিকিরের মজলিসটা যে আবার কয়েকজন, কেন মুসলমান ছাড়া মুসলমানের ক্ষতি টপ করে কেউ করতে পারবে না। যে আপনার ক্ষতি আপনার দেখবেন নিজের ভাই যতটা করবে, অন্য কেউ ততটা করতে পারবে না। যে সেই জিকিরের মজলিসটা প্ল্যান করে চক্রান্ত করে, যে রাজ্য সরকারের ক্ষমতা অপব্যবহার করে কয়েকজন মিলে যে পুলিশ প্রশাসনকে দিয়ে ফুরফুরা শরীফের জিকিরের মজলিসটা ক্যান্সেল করে দিল। হওয়ার কথা ছিল কালকে। থানা থেকে ফোন করছে ওসি, যিনি জিকিরের মজলিস যার বাড়িতে হবে তাকে ফোন করছে, আমার এক পীরজাদা ভাইকে যদি জিকিরের মজলিস করে আপনাকে অ্যারেস্ট করা হবে। চিন্তা করুন। যেনারা ওলামা হযরতরা আসবেন তাদের ফোন করে বলছে, আপনারা যদি আসেন ওখান থেকে অ্যারেস্ট করা হবে। কোথায় সমাজ গেছে এবার চিন্তা করুন। আপনি একটা জিকিরের মজলিস করবেন, সেখানেও সমস্যা। জিকিরের মজলিসে ডাকা হয় কাকে? আল্লাহকে, তাই তো নাকি? আল্লাহ আল্লাহ করে জিকির করা হয়, জিকিরের মজলিসে দোয়া হয়, সেখানেও চিন্তা করেন, সেখানে গিয়েও বাধা দিচ্ছে। তাহলে আমাদের সজাগ হতে হবে না? হতে হবে না? সজাগ হতে হয়। যে মনে রাখবেন, এই সমস্ত ধর্মীয় কাজে যারা বাধা দেয়, এদের আমাদের প্রত্যেককে চিনে রাখা অবশ্যই দরকার। আমি মনে করি যে এটা অন্য কোনো প্ল্যাটফর্ম, অন্য কোনো মঞ্চ যে না, ওটা হচ্ছে জিকিরের মজলিস। অন্য কোনো যদি মঞ্চ তৈরি হতো, না হলে বাবা ঠিক আছে, যে কোনো সমস্যা হতে পারে, কোনো অসুবিধা হতে পারে, তাই পুলিশ প্রশাসন বন্ধ করেছে। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আপনার ইলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জায়গা, তাসাউফের শিক্ষা দেওয়ার জায়গা, আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জায়গা, সেখানে যদি আপনার এরকম চক্রান্ত প্ল্যান যদি চলে, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি এই 2025 কঠিন সময় আমাদের কাছে আগিয়ে এসেছে। আর আপনাদেরও বলে যাব, যারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে যে আপনাদের জন্য, মুসলিম উম্মার জন্য যারা কিছু করতে চায়, কাজ করতে চায়, তাদের পাশে আপনারা কমসে কম দাঁড়াবেন, এটাও আমি আশা করি। যে যে যখনই দেখবেন উনি মুসলিম উম্মার জন্য কিছু করতে চায়, আপনারা কমসে কম সময় দিয়ে একটু পাশে দাঁড়াবেন। আল্লাহ চাইলে দেখবেন একদিন না একদিন ভালো ফল পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শত তোমায় দেখি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শত তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। সাদা কালো দোসলে মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো দোসলে মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমার আলোচনা শুনে আপনারা কেউ মনে করবেন না যে আসিম বিল্লাহ সিদ্দিকী অমুকের পক্ষে অমুকের বিরুদ্ধে, যে না। আমার চিন্তা ভাবনা, মুসলমান একটা প্ল্যাটফর্মে, একটা ছাতার তলায় আমাদের প্রত্যেককে আসতে হয় এবং হকের তরবাল চালানো হবে। এবার সেই তরবালের উপরে কে পড়বে আমাদের দেখার কি দরকার নাই। হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে হযরতে বেলাল হুজুর দাঁড়িয়েছিলেন যে, আর সেই জেলখানা থেকে তিনাকে আবার আজাদ করানো হয়েছিল। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আমার নবীর হাদিস শরীফ খুললে দেখতে পাবে আল্লাহ নবী জানার বাদিরু বিল আমাল কাবলান তামুল। আমার নবী জানার তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও। আমরা প্রত্যেকেই জানি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, দান খায়রাত করা ভালো, জিকির আজকার করা